নমস্কার ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজুয়ালাইজ কম্পিউটার্স। আমরা আমাদের লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিটের এই যে পর্বটা এটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজ আমরা আলোচনা করব সাবট্রাক্টর। তবে এই সাবট্রাক্টর আলোচনা পূর্বে আমি বলছি, যারা অ্যাডারটা করেন তারা অবশ্যই অ্যাডারটা করে নেবে, বা এই প্লে লিস্টে ভিডিও আছে বা এখানে আই বটনও দেখতে পাবে ডান দিকে, সেইখানেও ভিডিওটা দেখে নিতে পারবে। তবে অবশ্যই দেখে রাখবে কিন্তু অ্যাডারটা। তাহলে এই সাবট্রাক্টরও অ্যাডারের মতো দুটো পার্টে আমরা পড়ব। একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর, আর একটা হবে ফুল সাবট্রাক্টর। অ্যাডারের মতো এই হাফ সাবট্রাক্টরের মানেটা হচ্ছে যেখানে দুটি বাইনারি বিটের বিয়োগফল, বিয়োগফল এই যে কম্বিনেশন সার্কিটের মাধ্যমে আমরা পাই সেটাই হচ্ছে হাফ সাবট্রাক্টর। আর ফুল সাবট্রাক্টর হচ্ছে তিনটি বাইনারি বিটের বিয়োগফল আমরা যে কম্বিনেশন সার্কিটের সাহায্যে পাই সেটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। এবার আজকের ক্লাসটা মেইনলি হাফ সাবট্রাক্টরের উপরেই হবে। তাহলে হেডিং দিয়ে দাও হাফ সাবট্রাক্টর। এবার হাফ সাবট্রাক্টর আলোচনার পূর্বেই বলে দিই যে হাফ সাবট্রাক্টরটা তো বিয়োগ করা হয়, তাই এর জন্য কিছু বিয়োগ যেটা আমরা ক্লাস 11-এ জেনে নিয়েছি, সেই সাধারণ বিয়োগ কিছু জেনে নেব। সেটা হচ্ছে যদি 0 - 0 হয় তাহলে কি হবে 0। তারপর যদি 1 - 0 হয় এটা 1, আর 1 - 1 হলে এটা হবে 0। আর যদি বলে 0 - 1, 0 - 1 তো বিয়োগ করা যায় না, তাই এখানে 1 হবে, কারণ আমাদের বড় করতে হবে, মানে ধার করতে হবে। তাহলে এটা হবে এটার বিয়োগফল, আর এইটা হবে এখানে একটা এই ওয়ানটা হচ্ছে যে আমরা ধার করেছি, এটা হচ্ছে ধারের এক, আর এটা হচ্ছে বিয়োগফল। ঠিক আছে, এই সাধারণ ব্যাপারটা তোমরা আশা করছি সকলেই জানো। এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা হাফ সাবট্রাক্টরটা তৈরি করব। এবার আমরা অ্যাডারেও দেখেছি যে কোনো কিছুর যে লজিক্যাল এক্সপ্রেশন ডিরাইভ করার জন্য ট্রুথ টেবিলটা দরকার আছে, তাই ট্রুথ টেবিলটা প্রথমে দেখে নিচ্ছি। তবে ট্রুথ টেবিল দেখার আগেও আরেকটা জিনিস বলে দিই যে হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রামটা কি হবে। এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম না, এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। এই যে এটা একটা ব্লক, এটা ব্লক, এটা ব্লক ডায়াগ্রাম। এখানেও ধরে নিই একটা ইনপুট এক্স, একটা ওয়াই। এখানে আমি এবি ধরছি না, কারণ এবি ধরলে একটা জায়গায় যে ওই যে বড়র ক্ষেত্রে আমরা যখন বি ধরবো তখন ওইটার সাথে বিটা গুলিয়ে যেতে পারে, তাই আমি এখানে এক্স ওয়াই ধরেছি। আর একটা থাকবে ডিফারেন্স, বিয়োগফল, ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর একটা থাকবে বড়। এটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। ঠিক আছে, এইবার আর একটা এখানে এনেবল লাইন। এনেবল লাইনটা কি জন্য না, হাফ সাবট্রাক্টরকে কার্যকরী করার জন্য। এটা যে কাজ করবে এটা এনেবল লাইন দিয়ে একে কাজ করানো হয়। মানে এটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। এবার এর আমরা ট্রুথ টেবিলটা দেখে নেব। ট্রুথ টেবিলটা কি হবে না, ট্রুথ টেবিলটা এই যে দুটো ইনপুট এ বি, এ বি না, আমরা এখানে এক্স ওয়াই ধরেছি, তাহলে এক্স ওয়াই। আর আউটপুট কি হবে, আউটপুট হবে একটা ডিফারেন্স ডি আর একটা বি। এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। একটা ইনপুট আর একটা আউটপুট। এবার
এখানে কি দেখছি না, যখনই দুটো থাকছে তাহলে করকম কম্বিনেশন পাবো, 2 টু দি পাওয়ার 2 মানে 4টে কম্বিনেশন পাবো। 4টে কম্বিনেশন কি কি এটা আমরা অনেকবার করেছি, 0 0 0 1 1 0 1 1। তাহলে এবার বিয়োগফলগুলো বার করবো, আর যেখানে বড় হবে সেটাও এই ক্রমে ক্রমে লিখে দেবো। 0 মাইনাস 0 কি হবে, 0 মাইনাস 0 0, তাহলে বড় 0, বড় দরকার হয়নি। এবারে 0 মাইনাস 1, এখানে তো ডিফারেন্সটা 1 থাকছে, ডিফারেন্স 1, আর বড় কি হচ্ছে, বড় 1 থাকছে। 1 মাইনাস 0 ডিফারেন্স 1, বড় 0, 1 মাইনাস 1 ডিফারেন্স 0, বড় 0। তাহলে এবার এর লজিক্যাল এক্সপ্রেশনটা বার করে নিই। লজিক্যাল এক্সপ্রেশনটা কি হবে এখানে লিখে দিই। এটা হচ্ছে আমাদের বড়র ক্ষেত্রে, প্রথমে ডিফারেন্সটা বার করে নিই, তারপর বড়টা বার করবো। প্রথমে যে ডিফারেন্স একে ডি দিয়ে করছি, ডি সমান কি হবে না, হাফ অ্যাডারের মতন এখানে কোন কোন মিন টার্মের 1 হয়েছে, এই জায়গা এই জায়গা, তাহলে কি হবে এখানে 0 আছে, তাহলে এক্স ড্যাশ ওয়াই, আর এটা কি হবে এক্স ওয়াই ড্যাশ। তাহলে ডিফারেন্স হচ্ছে এক্স ড্যাশ ওয়াই আর একটা এক্স ওয়াই ড্যাশ। তাহলে এটা তো সেরকমই, এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ, এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ, এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ কি না এক্স অর, তাহলে এটা হবে এক্স অর ওয়াই। এবার বড়টা দেখে নেব, বড়টা কি হবে, বড়টা হবে বড়টা কোনখানে হয়েছে, শুধু একটা জায়গায় হয়েছে, তাহলে এখানে কি এক্স ড্যাশ ওয়াই, বড় হবে এক্স ড্যাশ ওয়াই। এইবার এখানে একটা মজার জিনিস কি না, যদি হাফ অ্যাডারের কথা যদি মনে করো, হাফ অ্যাডারে কি ছিল, হাফ অ্যাডারে এই যে এই ডিফারেন্সটা সামের সাথে একদম হুবহু। আমরা হাফ অ্যাডারের সামটা কি পেয়েছিলাম, হাফ অ্যাডারের সামটা আমরা এ জড বি পেয়েছিলাম, বা এ এক্স অর বি, এখানে এক্স এক্স অর ওয়াই, আর ওখানে ক্যারিটা কি পেয়েছিলাম, ক্যারিটা পেয়েছিলাম এ বি, আর কিন্তু এখানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই, শুধু এখানে তাহলে দেখতে পাচ্ছি বড়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, বড়টা একই থাকছে না, বড়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু এখানে একটা কমপ্লিমেন্ট চলে আসছে প্রথমটাতে। তাহলে অনেকটাই সিমিলারিটি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এইবার এটা দেখে নেবো আমরা লজিক সার্কিটটা, এই জায়গাটা পজ করে নোট করে নাও, বুঝে দিচ্ছি। এবারে লজিক ডায়াগ্রামটা দেখব। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু কমপ্লিমেন্ট লাইন নিতে হবে, সেখানে ক্ষেত্রে আমরা একটা কমপ্লিমেন্ট লাইন নেইনি, এখানে যেহেতু একটা এক্স ড্যাশ আছে তাই একটা কমপ্লিমেন্ট লাইনের প্রয়োজন আছে। এটা হচ্ছে লজিক গেট, এটা এক্স, এটা ওয়াই, এক্স এটা ওয়াই, একটা এক্স এর জন্য একটা কমপ্লিমেন্ট। তাহলে প্রথম ক্ষেত্রে কি করব, আমরা এক্স অরটা করে নেব, এক্স অর এখানে এক্স এক্স অর ওয়াই, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স পেয়ে গেলাম, ডিফারেন্স। এবার পরেরটা কি করব, বড় করব, বড়টা হচ্ছে এই যে এক্স ড্যাশ ওয়াই, এটা কি আছে অ্যান্ড আছে, তাহলে এটা হয়ে গেল এক্স ড্যাশ ওয়াই, এটা হয়ে গেল বড়। এটা আমরা এর লজিক সার্কিটটা করলাম, লজিক লজিক ডায়াগ্রাম। এখানে আমরা বেসিক লজিকটা ইউজ করিনি, যদি কেউ বলতো বেসিক লজিক দিয়ে করতে, তাহলে আমরা কি করতে পারতাম, এখানে ওয়াইড জায়গায় আর একটা কমপ্লিমেন্ট নিতে পারতাম, মানে আমাদের এখান থেকে করতে হতো, যদি আমাদের বেসিক লজিকটা করতে হতো। বেসিক লজিকটা দেখিয়ে দিই, বেসিক লজিকটা হচ্ছে এই যে
এটা হচ্ছে আমাদের এক্স, এক্স কমপ্লিমেন্ট, এটা ওয়াই, এটা ওয়াই কমপ্লিমেন্ট। এবার কি হবে না এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াইটা প্রথম করে দিই, এটা এক্স কমপ্লিমেন্ট ওয়াই অ্যান্ড আছে, তারপর একটা এক্স ওয়াই কমপ্লিমেন্ট, হ্যাঁ এই যে প্রথমটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই, আচ্ছা এক্স ড্যাশ থেকে হবে, এখান থেকে না, এই এক্স ড্যাশ মানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই করেছি, এবার হবে এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এক্স এক্স আর এখানে ওয়াই কমপ্লিমেন্ট, এটাকে অর করে দিলেই হয়ে যাবে, অর তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তারপরটা কি আছে এক্স ড্যাশ ওয়াই বা এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এখানে আছে এক্স কমপ্লিমেন্ট আর এখানে হচ্ছে ওয়াই, এটাকে অ্যাড করে দিলাম। তাহলে এখানে কি হলো না বেসিক গেট ব্যবহার করে কি হলো না শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, কারণ এখানটা তো এটা তো বেসিক গেট নয় এক্স অর ওয়াইটা, এটা হচ্ছে বেসিক গেটের মাধ্যমে প্রকাশ, বেসিক গেটের মাধ্যমে প্রকাশ। তাহলে আশা করছি এই সাবট্রাক্টরের আলোচনাটা তোমরা আজ বুঝতে পেরেছো, এটা করে রাখবে, নেক্সট ক্লাসে আমরা ফুল সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব, তাহলে এটা করতে থাকো, করতে থাকো, টাটা বাই বাই।